আজকে আমি রান্না করব দেশি মুরগির ঝোল আর সাথে থাকবে মিষ্টি কুমড়া ভাজি। তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? ছাদে কিছু মুরগি পালন করেছিলাম, তো সেখান থেকে 2টা মুরগি এরা ডিম পাড়তে পারতে অনেক বেশি হালকা হয়ে গেছে, এখন আর ডিম পাড়ার সম্ভাবনা নাই। আর এরকম মুরগি রান্না করে খেলে খুব বেশি সুস্বাদু হয়। তো যার জন্য এই 2টা মুরগি আজকে আমাদের খাওয়া হবে। তো উপর থেকে এই সমস্ত প্রসেসিং করে আমি নিচেই নিয়ে এসেছি। তো এখন রান্না করব। তো রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যদিও মুরগি 2টায় প্রচুর পরিমাণে তেল হয়েছিল, সেই পরিমাণে তেল না দিলেও হবে। তো আমার যতটুকু লাগবে মনে হয়েছে ততটুকু তেল আমি দিয়ে দিয়েছি। আর এখানে ছিল পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা সব কিছু আমি একসঙ্গে ব্লেন্ডারে সুন্দর করে আমি বেটে নিয়েছি, আর সেগুলোই দিয়ে দিচ্ছি মশলা। এখন মশলাটাকে খুব সুন্দর করে আমার তেলের ভিতরে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যদি ভালো করে কষানো না হয় বন্ধুরা, তাহলে মশলার একটা কাঁচা গন্ধ সেটা তরকারিতে কিন্তু শেষ পর্যন্ত থেকেই যায়। তো আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমি এই মুরগি ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। তো এটাকেই এখন আমি উল্টে পাল্টে ভালো করে আমি মশলাগুলো মাখিয়ে নিব, যেন সব মাংসগুলোতে মশলাগুলো মিশে যায়। আর এর ভিতরে ছিল ডিম, 2টা মুরগির পেটেই ডিম পেয়েছিলাম। তো যাই হোক, সেই ডিমগুলো যেন ভালোভাবে থাকে, আস্ত থাকে, ফেটে না যায়, সেদিকেও একটু খেয়াল রেখে নাড়াচাড়া করতে হচ্ছিল। আর বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু আপনাদের রান্না শেখাই না। আমি শেখাইলে তো পরিমাপগুলো বলে দিতাম। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তো যার কারণে আমি কোনো কিছুর কিন্তু মাপ বলে দিই না, যেহেতু আমি রান্না শেখাই না। আমার নিজে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এটাকেই এখন আমি অনেক সুন্দর অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি, একেবারে ভাজা ভাজা তেল ফুটা করে কষিয়ে নিয়েছি। আর দেশি মুরগির হাড় আমরা জানি যে অনেক বেশি শক্ত হয়, এটা অনেক সময় ধরে প্রসেসিং করে রান্না করতে হয়, অনেক সময় কষাতে হয় এবং অনেকক্ষণ পানি দিয়ে জাল করতে হয়। যার কারণে আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে পাশে গরম পানি করে রেখেছিলাম, সেটাই আমি আবার ঢেলে দিচ্ছি ঝোলের ভিতরে। তো গরম পানি যদি আমি না দিতাম, ঠান্ডা পানি দিলে মাংসটা আবার কিন্তু শিরায় উঠতো। যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, বেশ কিছুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যদি আমি ঠান্ডা পানি ইউজ করি, সেজন্য কিন্তু সেদ্ধ হওয়ার ক্ষেত্রে খুবই খারাপ হতো। যার কারণে আমি কিন্তু একটু গরম পানি ব্যবহার করেছি। আর এটাই আমি নিবু নিবু জালে অনেকক্ষণ ধরে রান্না করব, যেন এটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি নেড়ে চেড়ে দেখতেছিলাম যে আরও একটু পানি এর ভিতরে যায়, তো তার জন্য আর একটু পানি আমি দিয়ে দিয়েছি। আর এটাকেই আমি অনেকক্ষণ ধরে রান্না করব, যেহেতু এই পাশে এক পাশে রান্না হবে। তো তার জন্য আমি আর এক পাশে আমার ভাজিটা করে ফেলবো। আর আমার মাও আমাকে অনেক বেশি সাহায্য করতেছিল, পাশে থালা বাটিগুলো আমার মা পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিল। আর আমি এই পাশে মাংস প্রায় রান্না শেষের দিকে, আর এক পাশে আমার মিষ্টি কুমড়ো ভাজিটাও হয়ে এসেছে। তো এই তো আর কিছুক্ষণের মধ্যে সবাইকে খেতে দিতে হবে, অনেক বেজে গেছে। রান্নাটাও একেবারে শেষ পর্যায়ে, এখন জাল নিভাই দেব। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।